আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাদত হোসাইন। ধন্যবাদ সবাইকে জিএস এর নতুন টিউটোরিয়ালে। এর আগের যে টিউটোরিয়াল ছিল সেখানে আমরা দেখেছি কিভাবে একটা পিকচারকে এমএস পাওয়ার পয়েন্ট অথবা ফটোশপ দিয়ে কিভাবে জিও রেফারেন্সের জন্য প্রস্তুত করা হয়। তো আমরা এই পর্বে শিখবো কিভাবে সেই ফটোটাকে বা পিকচারটাকে বা ম্যাপটাকে আমরা জিও রেফারেন্সিং করব। তো তার জন্য আমাদের প্রথমে আর্ক ম্যাপ যে সফটওয়্যার সেটা ওপেন করতে হবে। আমার এখানে ওপেন করাই আছে। তো ওপেন করার পরে এবার সেই পিকচারটা যেটাতে আমরা প্রস্তুত করে রাখছি সেটা ওপেন করতে হবে। এখান থেকে গিয়ে আমাদের যে পিকচারটা আমরা প্রস্তুত করে রাখছিলাম এটা অ্যাড করে দিচ্ছি। তো এখানে চাচ্ছে যে দিস রাস্টার ডেটা সোর্স ডাজন্ট হ্যাভ পিরামিডস অর কন্টেইন ইনসাফিসিয়েন্ট। তো এখানে আমরা ইয়েস করে দেব। করার পরে এবার এটাতেও ওকে করে দেব। দেওয়ার পরে এবার দেখা যাচ্ছে যে এখানে আমার যে ভ্যালুটা সেটা এখানে অনেক অনেক মান দেখাচ্ছে। তো এটা আমরা এখানে একটা কাজ করে নিতে হবে, তারপরে আমরা এটা করব। তো এখান থেকে এটা রিমুভ করে দেই। করার পরে এবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডাটা ফ্রম পেপার প্রপার্টিসে গিয়ে এখান থেকে আমরা এটা দেখাই দেব যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, এখান থেকে এটা, তারপরে ওয়ার্ল্ড, এটাতে গিয়ে তারপর হলো এটা, অর্থাৎ কোঅর্ডিনেট সিস্টেমটা কি সেটা আমরা এখানে দেখাই দিলাম। এবার আমরা এটাকে ওপেন করব। করার পরে তো করলাম। এখন এখানে দেখা যাচ্ছে যে এটা অনেক ভ্যালু দিচ্ছে, কারণ হলো যে আমরা এটাকে জিও রেফারেন্সিং এখনো করিনি, যার কারণে এরকম ভ্যালু দিচ্ছে। তো জিও রেফারেন্সিং করার জন্য আমরা যে চারটা পয়েন্ট নিয়েছিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা। তো এই এই যে প্রত্যেকটা পয়েন্ট, এই পয়েন্টের জন্য দুইটা করে ভ্যালু দিতে হবে। একটা হলো এই ভ্যালু যেটা এক্স বরাবর, এই ভ্যালুটা এক্স অক্ষের জন্য, আর এই ভ্যালুটা হলো ওয়াই অক্ষের জন্য। তো এইখান থেকে দুইটা ভ্যালু আমাদের নিতে হবে, কিন্তু এখানে আমাদের আছে হলো ডেসিমাল ডিগ্রি, বাট এইখানে আছে আমাদের যে ডিগ্রি মিনিট যে সিস্টেম সেই হিসাবে। তো সে তার জন্য কি করতে হবে যে এই ডিগ্রি মিনিট যেটা, এটাকে আমরা কনভার্ট করে ডেসিমাল ডিগ্রি সিস্টেমে নিয়ে আসবো। তো তার জন্য আমরা প্রত্যেকটা পয়েন্টের জন্য দুইটা করে ভ্যালুকে আমরা কনভার্ট করব। যেমন এই পয়েন্টের জন্য এই দুটো ভ্যালু, এই পয়েন্টের জন্য এইটা, আর এই ভ্যালু, তো এই ভ্যালুটা তো এই ভ্যালুটাই হবে। তারপর হলো এই পয়েন্টের জন্য দুইটা ভ্যালু, একটা হলো এটা এবং একটা হলো এটা, আর এই পয়েন্টের জন্য এটা এবং এইটা। তো এখন এগুলোকে কনভার্ট করার জন্য আমরা এক্সেল ফাইলে আগে থেকে ডাটা তুলে রাখছি, যে যেমন এই প্রথমটার জন্য, প্রথম পয়েন্টের জন্য এই দুটো ভ্যালু, তারপর এটা হলো ডিগ্রি, আর এখানে হলো মিনিটের যেটা, সেগুলো লিখে রাখছি। তারপর দ্বিতীয় পয়েন্টের জন্য এই দুটো, তৃতীয় পয়েন্টের জন্য এই দুটো এবং চতুর্থ পয়েন্টের জন্য এই দুটো। তো এটাকে আমরা কনভার্ট করব। তো কনভার্ট করার জন্য এখানে এটা আগে কনভার্ট করি, তারপরে তো এখানে সমান চিহ্ন দিয়ে সমান দিলাম। দেওয়ার পরে এবার এইটা প্লাস এটা ভাগ হলো 60, অর্থাৎ মিনিটটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করবো, যার জন্য 60 দ্বারা ভাগ করতে হবে। তো এবার এন্টার প্রেস করলে এটা ভ্যালু চলে আসছে। এবার এটাকে সরাসরি জাস্ট একটা টেনে এ পর্যন্ত রেখে দিলেই প্রত্যেকটা ভ্যালু এখানে চলে আসবে। তো আমাদের কনভার্ট করা মানটা আমরা পেয়ে গেছি। এবার আমরা জিও রেফারেন্সিং করব। তো এখন জিও রেফারেন্সিং করার জন্য এখানে আমরা জিও রেফারেন্সিং এর যে টুল বক্সটা যেটা, সেটা আমাদের লাগবে। সেটা আমরা অনেকভাবে আনতে পারি। প্রথমে আমরা এখান থেকে কাস্টমাইজে গিয়ে টুল বক্সে গিয়ে এখান থেকে আমরা জিও রেফারেন্সিং এর যে টুল সেটা আমরা এখানে ক্লিক করে নিয়ে আসতে পারি। অথবা যদি আমরা আরো সহজভাবে আনতে চাই, সেটা হলো এখানে রাইট বাটন ক্লিক করলেও, অর্থাৎ এই ফাঁকা অংশের মধ্যে রাইট বাটন ক্লিক করে আমরা জিও রেফারেন্সিং টুলটা পেয়ে যাব। তো এবার জিও রেফারেন্সিং শুরু করতে হলে এখানে কোন ইমেজটাকে করব সেটা আমরা এখানে দেখা দিতে হবে। যেহেতু আমাদের একটাই পিকচার আছে এখানে, সো এখানে এটা দেখাচ্ছে। তো আমরা এই পয়েন্টটাকে, এটাকে সিলেক্ট করব। করার পরে এবার দেখেন এই যে এটাতে সিলেক্ট করতে হবে। তো এটা করতে হলে এটাকে একটু জুম ইন করে নিতে হবে যাতে সঠিক হয়। তো আমি তাড়াতাড়ি করতেছি, অতটা সঠিকভাবে না। তো এখন এটাকে জুম আউট করি। করার পরে এটা লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করতে হবে এবং জুম আউট করার পরে এবার রাইট বাটন ক্লিক করে ইনপুট এক্স ওয়াই দিতে হবে। তো ইনপুট এক্স ওয়াই, এক্স ভ্যালুটা আমরা এখানে রেখে দিয়েছিলাম। এক্স ভ্যালুটা কত ছিল এখানে 89, আর ওয়াই ভ্যালুটা হলো 23.2। ওকে, তাহলে আমরা এখানে বসাই 89, আর এখানে হলো 23.2। এবার ওকে দিই। দেওয়ার পরে এটা সরে গেছে একটু। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটাতেও ক্লিক করে এবার একটু জুম ইন করে ক্লিক করলাম। করার পরে এবার জুম আউট করার পরে এবার রাইট বাটন ক্লিক করে ইনপুট এক্স ওয়াই। তো এখানে সেকেন্ড যে পয়েন্ট, সেটার জন্য ভ্যালু ছিল হলো আমাদের 89.4 এবং এই যে এই দুইটা 89.4 এবং 23.2। তো এখানে আমরা এখানে এটা লিখে রাখি, লিখে দিই 89.4
23.4 আর এটা ছিল হলো 23.2। ওকে, তো এটা এখান থেকে এখানে দেখা যাচ্ছে না, তো এটাকে আমরা আবার ফিরানোর জন্য এখানে ফুল এক্সটেন্ড করব। করার পরে এখানে চলে আসছে। ফুল এক্সটেন্ড আমরা অন্যভাবে করতে পারি, যদি এখানে এটা না থাকে সেক্ষেত্রে আমরা এখানে চাপ দিয়ে ফুল এক্সটেন্ড করতে পারি। করার পরে এবার থার্ড পয়েন্টটা হলো এখানে, থার্ড পয়েন্টটা আমরা এখানে দিলাম। দেওয়ার পরে এবার রাইট বাটন ক্লিক করে ইনপুট এক্স ওয়াই। এটার জন্য আমাদের ভ্যালু ছিল হলো 89 আর 22.8। তো এখানে 89 আর 22.8। ওকে, এবার যে চতুর্থ পয়েন্টটা সেটা আমরা এখানে দিলাম। ইনপুট এক্স ওয়াই, এটার জন্য 89.4 আর এই পাশে 22.8 যেটা সেটা হয়েছে। ওকে, এখন ফুল এক্সটেন্ড করার পরে এটা আমাদের জিও রেফারেন্সিং হয়ে গেছে, কিন্তু এখনো পুরোপুরি ভাবে হয়নি। এটা আমাদের আপডেট করতে হবে। এখানে গিয়ে আপডেট জিও রেফারেন্সিং করে দিলে এটা আমাদের জিও রেফারেন্সিং হয়ে গেল। এখন আদৌ জিও রেফারেন্সিং হলো কিনা সেটা দেখার জন্য আমরা যদি এর উপর বাংলাদেশের ম্যাপ যেটা সেটা যদি এখানে এনে রাখি তাহলে বোঝা যাবে যে আসলে জিও রেফারেন্সিং হয়েছে কিনা। তো আমরা এখান থেকে অ্যাড ডাটাতে গিয়ে যদি আমরা চাই, তো এখান থেকে এখানে যে বাংলাদেশের যে ম্যাপটা সেটা আমরা এখানে ওপেন করে দেখি, দেখা যাচ্ছে যে এটা এটা যে আমরা উপরে নিয়ে আসলে দেখা যাবে যে আসলে এটা যশোর ম্যাপের ভিতরেই আছে। এই যে এটা ছিল যশোর ম্যাপ, তো এর ভিতরেই এটা আছে। তো এভাবেই আসলে জিও রেফারেন্সিং করতে হয়। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখানো হবে আরো কিভাবে শেপ ফাইল করতে হয় জিও রেফারেন্সিং থেকে। ধন্যবাদ সবাইকে।